বলছেন বাংলাদেশ নিয়ে তারা কূটকৌশল আই এম ভেরি কনসার্ন যদি আমরা যদি ডিপ্লোমেসিতে আমরা যদি ঠিকমতো আমরা অ্যাপ্রোচ করতে না পারি বাংলাদেশ বিষয়ে যে কোন ধরনের স্টেটমেন্ট আসতে পারে ফ্রম মার্কো রুবিও ফরেন সেক্রেটারি এটা আমি আবারও বলে দিচ্ছি দে উইল ট্রাই দ্য বেস্ট দে হ্যাভ এ লাভিং এবং মার্কো রুবিওর সাথে ভালো কানেকশন করার কিছু কিছু ক্ষেত্র সুবিধা ভারতের আছে এটা টুডে উই ক্যান টক অ্যাবাউট বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমান যে সেক্রেটারি ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আমি জানি না যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমি বলেছিলাম যে মার্কো রুবিও উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস রাইট মার্কো রুবিওর নাম যখন অনেকেই শুনেন নাই বাংলাদেশে তখন আমি আমার লাইভে বলেছিলাম মার্কো রুবিও উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট আই মিন ইউনাইটেড স্টেটস এবং তাই হয়েছে অর্থাৎ বলছিলাম যে মার্কো রুবিওর বিষয়ে কোনো আপত্তিই থাকবে না এটা আমি বলেছিলাম আপনাকে আচ্ছা সো মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড প্রথম মানে আপনার কোয়াড মেম্বার্সকে নিয়ে প্রথম মিটিং হয়েছে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মেট উইথ দি ইউএস ফরেন সেক্রেটারি আপনার এই ওয়াশিংটন ডিসিতে এবং এখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে আমি আপনাদেরকে বলছিলাম প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমি আমার কনসার্নগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ভারতীয় কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ will not be stopped. It will be on and on, always and always, ladies and gentlemen. Right? এবং গতকালকে উনি যে মিটিংটা করেছেন মার্কো রুবিওর সাথে আমি আবারও বলছি যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখতেছি নতুন রিপাবলিকান পার্টিকে আমরা দেখতেছি এবং বলছিলাম যে কোথায় কোথায় কাজ করলে বাংলাদেশ বিষয়ে ভারতের ষড়যন্ত্রগুলা ব্যাহত হতে পারে এটা কিন্তু মানে মানে বন্ডুল হতে পারে বা টেস্টেড হতে পারে এই আপনার বারবার আমি বলেছি কিন্তু আপনাদেরকে গতকালকে জয়শঙ্কর দেখা করেছেন কার সাথে আপনার উনার সাথে এবং বাংলাদেশ নিয়ে কি মানে কথা হয়েছে বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে সেটা ইন্ডিয়ান দু একটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারেন তারপরেও রিপোর্ট আমাদের দেখা লাগে না কেননা দেখা লাগে না কারণ ভারত বাংলাদেশ বিষয়ে পজিটিভ কথা বলবে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাগলের অন্যতম সহযোগী বা বন্ধু বলে আমি মনে ধরে নিতে পারি উনি যেটা করেছেন আপনি দেখেন ঠিক ইউনাইটেড কিংডমে যে এমপি এবং পার্লামেন্টারি বা কমনওয়েলথ পার্লামেন্টারি গ্রুপের কাছে ভারত থেকে যে ভুয়া তথ্য দিয়ে যে গ্রুপটা তারা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশ বিষয়ে মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট আপনার তারা কি করেছেন বাংলাদেশ বিষয়ে ভুয়া তথ্য হাউস অফ কমন্সে তারা দিয়েছিলেন সেটা তারা ইভেনচুয়ালি উইথড্র করেছেন বিকজ ইট ওয়াজ এ লাই and it was completely on false information or represented by some false and propagandist information by the Indian one of the organization, right? And then government, you can say, ladies and gentlemen. So এখন ধরেন এটা একটা ভালো কাজ হয়েছে এই কারণে আমি ডক্টর রূপা হক সহ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই যারা এই জিনিসটা তুলেছেন এবং এটাকে চ্যালেঞ্জ করেছেন পার্টিকুলারলি ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইল দি গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সো অন তারা এটা চ্যালেঞ্জ করার কারণে তারা বাধ্য হয়েছে রিপোর্টটা তুলে নিতে যদিও আই এম স্টিল ইন কন্ট্যাক্ট উইথ দ্য কংগ্রেসম্যান হু লেড আউট সাম statement against Bangladesh based on that report. So we're going to clarify that maybe in weeks or something like or days. So গতকালকের এই রিপোর্টটা আমি আপনাদেরকে বলি উনি কি বলেছেন তিনটা তথ্য আপনাদেরকে দিই প্রথম বলেছেন যে উনি যে আপনার জয়শঙ্কর আমেরিকার কাছে তার কনসার্নের জায়গা বাংলাদেশ বিষয়ে তাদের কনসার্নের জায়গাটা তারা তুলে ধরেছেন প্রথমেই মার্কো রুবিওর কাছে কি কনসার্ন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করতেছে বাংলাদেশে আপনার হামাস সিম্প্যাথাইজারে ভর্তি ইভেন দো আমি এটা শুনেছি গোপন তথ্য আপনাদেরকে দেই তারা রিপোর্ট দিয়ে গেছেন সরকারের বিভিন্ন যারা বিভিন্নভাবে প্যালেস্টাইনকে সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা মনে করেন এটা প্যালেস্টাইনকে সমর্থন করা মানে হামাসকে সমর্থন করা এটা ভারত যখন বলবে মনে করবেন যে এটা এভাবেই তারা ইসরায়েলি এবং যাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী বা মুসলিম বিরোধী কোনো কিছু করতে গেলেই এই রিপোর্টটা তারা দেয় এবং আমি বলছিলাম যে বিচ্ছু দিস ইজ a rat. He's a rat. This rat just visited the Washington DC and I mean handed over some false information against Bangladesh. So আমরা এটাও আপনাদেরকে বলছিলাম যে
কিভাবে এই রিপোর্টটাকে আপনার আপনার দেখাইতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে এটাকে ভ্যান্ডালাইজ করতে হবে, যেহেতু ডিপ্লোমেসি দরকার, এগুলো আমাদেরকে করতে হবে। তো উনি যেখানে বলছেন যে বাংলাদেশের প্রথমেই ইন্ডিয়ান, তারা এই রিপোর্টটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা হস্তক্ষেপ করতে চায়, মানে দিয়েছে, যে ঠিক গাজার মতো যেভাবে ইসরায়েল সিকিউরিটি থ্রেট ফিল করে, ভারতের জন্য বাংলাদেশ ঠিক একই অবস্থানে আছে। এবং এরা এবার বর্তমানে যে ইসলামিক জঙ্গিবাদ, এবং আমাদের দেশে রাজনৈতিক কিছু দল আছেন যারা ভুলে গেছেন কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা। তারা সে ৭১ অনেকেই এখন আবার সেই বুয়া বোলশিট টপিক নিয়ে এসে রাজনীতির ময়দানে গরম করতেছেন। আমি কিন্তু এই বিষয়টা দেখতেছি, এবং আমি আবার বলছি, আই উইল, I mean, to be honest, I mean, I'll be very, very kind of angry in the future about that, and maybe I will do something that you'll never even utter this stuff in your mouth in the future, because a bullshit রাজনীতি and topic, we don't like that, we hate that. আমাদেরকে কন্টেম্পোরারি সাবজেক্ট বাংলাদেশের পলিসি নিয়ে কিভাবে বাংলাদেশকে ফিক্স করা যায় এগুলো নিয়ে আলোচনা করা দরকার। বুলশিট টপিক নিয়ে ৫৩ বছর আগের এই বুলশিট টপিক আমরা রাজনীতিতে আর দেখতে চাই না, এটা ওয়ার্নিং দিয়ে গেলাম। ইন্টারন্যাশনালি আমি ক্যাম্পেইন শুরু করবো এগুলোর বিরুদ্ধে, নট অনলি অন সোশ্যাল মিডিয়া, ইন্টারন্যাশনাল গোষ্ঠীর কাছে যাব আমি এটা বলার জন্য। এটা সময় আসছে, এখন না, আমি ওয়ার্নিং দিয়ে, আমি কোনো কিছু বলতেছি না এই মুহূর্তে, সবাই ভিডিও বানাচ্ছেন, আমি জাস্ট ওয়াচিং। মানে ফাত্রামি এবং ইত্রামি পলিটিক্সের সীমা থাকা দরকার। এখন যে ষড়যন্ত্র বর্তমানে বাংলাদেশের বিরোধী হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঐক্যের রাজনীতি চালু করা দরকার। অথচ আমরা বিভাজন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। মনে রাখবেন, রাজনীতিবিদরা হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশ আপনাদের বাবার সম্পত্তি নয়, এদেশ আপনাদের কোনো মা বাবা নেতা নেত্রীর বাপের সম্পত্তি নয়, এটা 18 কোটি বা 40 কোটি বাংলাদেশের মানুষের সম্পদ, এটা বাংলাদেশের মানুষের আপনার দেশ, এটা ইত্রামি চলবে না। 53 বছর এই ফাউল কাজ করেছেন রাজনীতির নামে, বি কেয়ারফুল। বাংলাদেশ বিষয়ে পলিসি নিয়ে কথা বলুন, বাংলাদেশ নিয়ে রাজনীতি করুন। ভারতীয় আর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আর রিপিটেশন we don't want to see in the politics anymore, because I think we fucked this bua and this bullshit topic in the politics, right? I mean, in the past. That's why আওয়ামী লীগ গড় সারা, be careful, আওয়ামী লীগ গড় সারা শুধু ভ্রান্ত রাজনৈতিক ব্যবস্থা এবং কথাবার্তা বলার কারণে, সো বি কেয়ারফুল। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইটা তারা বলছেন বাংলাদেশ নিয়ে তারা কূটকৌশল। আই এম ভেরি কনসার্ন, যদি আমরা যদি ডিপ্লোমেসিতে আমরা যদি ঠিকমতো আমরা অ্যাপ্রোচ করতে না পারি, বাংলাদেশ বিষয়ে যে কোন ধরনের স্টেটমেন্ট আসতে পারে ফ্রম মার্কো রুবিও, ফরেন সেক্রেটারি, এটা আমি আমাদের বলে দিচ্ছি। দে উইল ট্রাই দ্য বেস্ট, দে হ্যাভ এ লাভিং, এবং মার্কো রুবিওর সাথে ভালো কানেকশন করার কিছু কিছু ক্ষেত্র সুবিধা ভারতের আছে এটা। তবে আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি ঠিকমতো, আমরা মানুষ যারা আছে আমি বলে দিয়েছি কাজে লাগাতে পারি, দে ক্যান ডু এনিথিং এলস। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, এবং এটা বলা হচ্ছে বাংলাদেশে সিরিয়াসলি, কিন্তু তারা they can try, but the problem is we have American embassy, they have their own report to the State Department, so they will definitely look at it at the same time, right? So and the State Department report তারা তাদের কাছে আসবে, সুতরাং চাইলেই যে কোনো কিছু পারা যাবে না, তবে তারা পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ডিস্টার্ব করার চেষ্টা করবে। এর ক্ষেত্রে আমাদের যা দরকার সেটা হচ্ছে ঐক্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি নয়। Now এটা হচ্ছে পজিটিভ জিনিস, what they can do and they will try to do, but the negative stuff is Joysankar above the American administration, they're not happy with the Indian authority and this government. এই জয়শঙ্কর ভারত বিষয়ে, আমেরিকা বিষয়ে অনেক কড়া কড়া বক্তব্য দিয়েছেন, ডিসকাস্টিং বক্তব্য দিয়েছেন, থ্রেটেনিং পর্যায়ের কিছু বক্তব্য দিয়েছেন অতীতে আমেরিকাকে নিয়ে, বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যান্থনি ব্লিংকেন শো তারা আছেন। সুতরাং ইটস অল বিং রিপোর্টেড অ্যান্ড রেকর্ডেড। সো স্টেট ডিপার্টমেন্ট when they follow, they will review this stuff, because country by country the State Department's report, they would see everything, although there is another mechanism with the Indian authority, right? So এই জায়গাতে আমি বলি, এবং আরো একটা তথ্য আপনাদেরকে দেই, ইন্ডিয়া তারা চেষ্টা করতেছে একটা MOU স্বাক্ষর করার জন্য বাংলাদেশের সাথে, সরি আমেরিকার সাথে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমেরিকা যেন তার এই এরিয়াতে যেন দেখভাল করা বা মুরব্বীর দায়িত্ব তারা আবারও পালন করার চেষ্টা করতে পারে। দে আর ট্রাইং দ্য বেস্ট, বাট আমি বিশ্বাস করি যেভাবে আমরা ডিসপার্স করে দিয়েছি বা আমরা ডিসক্রিট করে দিয়েছি, সেপারেশন করে দিয়েছি, যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পলিসি হবে solely যুক্তরাষ্ট্র থেকে, not on based on Indian reports on in what they wish for. So এই জিনিসটা আমরা মোটামুটি আমার মনে হয় যে এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকান এম্বাসি থেকে। সুতরাং they can try their best,
but you never know because they are very unpredictable individuals in this government. That's my where is my concern is, ladies and gentlemen. But এখানে তারা সফল হবে কখন ইন্ডিয়া, যখন আমাদের ডিপ্লোম্যাটরা বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ নট প্রোঅ্যাক্টিভ, দে আর নট অ্যাক্টিভ। এই মুহূর্তে সবচেয়ে কনসার্ন আমার যে জায়গাগুলোতে বা যাদেরকে নিয়ে কনসার্ন, যে মন্ত্রণালয় বা অ্যাডভাইজার্সদেরকে নিয়ে আমার কনসার্ন, তারা হলো কি, তারা হলো আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয়ের দুজন উপদেষ্টাকে নিয়ে আমার ভেরি কনসার্ন আছে, এবং দুটা মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটিস এবং কার্যক্রম নিয়ে আমি ভেরি ভেরি কনসার্ন। উইচ অলদো দিজ আর টু ministry, they are the most fundamental, basic, and the most important, valuable, and seriously important ministry, and they are not working or they're not fit for the purpose right now. That's the bottom line, ladies and gentlemen. So this is my concern. I mean, I just expressed my concern before you, ladies and gentlemen. I mean, I don't think so. They are active. They're fit for the purpose, they're functional, they can achieve our goals, or they can represent Bangladesh in home and abroad, I mean, adequately what we needed. So that's the bottom line, okay? So, এবং সেকেন্ড দিক তারা এটা করবে। এখন আপনারা দেখুন যে এই উনি যে জয়শঙ্কর, ওনাকে তারা ভালো করে চেনে আমেরিকান অথরিটি যারা আছেন, আমেরিকান গভর্নমেন্ট, রাইট? উনি 2 বছর আগে আমেরিকাকে কিভাবে বলেছিলেন, যখন আমেরিকান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মানে ভারতের হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট নিয়ে বক্তব্য দিয়েছিল, তারা কনসার্ন ফিল করেছিল এবং একটা বলেছিল যে ভারতে ভয়ঙ্করভাবে মাইনরিটি নির্যাতন হচ্ছে এবং মানবাধিকার বা আমরা সেক্রেটারিয়ান ভায়োলেন্স যতটুকু আমরা বলি সাম্প্রদায়িকতা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশকে বলে নাই, তারা বলেছে ভারতকে। তখন উনি কি দিয়েছিলেন, উনি আমেরিকাকে 100টা বক্তব্য আছে ওনার আমেরিকা বিরোধী, রাশিয়া থেকে তেল কেনার পরে সবসময়, এবং উনি হুমকি দিয়েছিলেন। এজন্য প্রত্যেকটা জায়গায় জয়শঙ্করের ডিপ্লোমেসি ফেল করেছে। আজকে ভারত সারা বিশ্বের মধ্যে একা, যদি আমেরিকা কোনোভাবে পাত্তা না দেয়, তাহলে ভারত সবচেয়ে একা এই মুহূর্তে, মানে পৃথিবীর বড় দেশের ভিতরে সবচেয়ে একা ডিপ্লোম্যাটিক্যালি, কারণ দে হ্যাভ নো ফ্রেন্ডস, টু বি অনেস্ট, নো ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। দ্যাটস দ্য বটম লাইন। আপনি দেখান আমাকে, বলেন, আমি গতকালকেও বলেছিলাম, give me one single name যারা আপনি মনে করেন প্রকৃত অর্থে ভারতের প্রকৃত বন্ধু, যে কোন সময় ডাক দিলে আপনার ঘরে যা যা অস্ত্র আছে নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাদের জন্য। নন এক্সিস্টেড, রাইট? এখন আমরা আসি, উনি কি বলেছিলেন যুক্তরাষ্ট্রকে। আমি অনেকগুলা ক্লিপ আছে তার, অনেকগুলা বেটার কমেন্টস অ্যাবাউট দি ইউনাইটেড স্টেটস ও ইউরোপিয়ান ইউনিয়ন উনার আছে এই বদলুক। এবং মনে রাখবেন, উনি প্রচন্ড একজন মুসলিম বিদ্বেষী মানুষ, কিন্তু জয়শঙ্কর প্রচন্ড মুসলিম বিদ্বেষী। এবং একটা জিনিস মানে প্রমাণ হয়েছে, আমি আজকে 3 মাসে আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশে যত ভারতীয় হাই কমিশনার মানে এসেছেন, প্রত্যেকটা হাই কমিশনার সিরিয়াসলি উগ্র বিজেপির সমর্থক এবং সিরিয়াসলি অ্যান্টি মুসলিমস এবং ইসলামোফোবিক। এটা কিন্তু সত্য উনারা, এবং এটা প্রমাণ হয়েছে বিনা সিকরি, তারপরে পিনাক রঞ্জন থেকে শুরু করে আমরা যে দেখেছি এতে তাদের বক্তব্য বর্তমানে কতটা ভারত বাংলাদেশ বিরোধী এরা এবং মুসলিম বিরোধী। বিশ্বাস করেন, আমরা এখন দেখলাম তাদের আসল চরিত্র, এদেরকে তারা বাংলাদেশে পাঠায়। বিশ্বাস করতে পারেন কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটা, আমাদের সংবিধান, আমাদের জাতীয়তা, প্রত্যেকটা জিনিস কতটা। এই বদলুকও কিন্তু বাংলাদেশের হাই কমিশনার ছিলেন একটা সময়, এবং অর্থাৎ যত মুসলিম বিদ্বেষী সবাইকে তারা ভারতে পাঠায়, বাংলাদেশে পাঠায়। এটা একটা নজিরবিহীন ঘটনা। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট, রাইট? কোনো এই যে আরেকজন বক্তব্য সিং আছেন, বসে আছেন, সিং ইজ কিং, ওনাদের মতো মানুষ কখনোই আসবে না। আপনি দেখবেন তারা যা পাঠায় প্রচন্ড উগ্রবাদী যারা আছে এবং হিন্দু ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, এই ধরনের মানুষকে তারা বাংলাদেশে পাঠায়। এটা একটা নজিরবিহীন ঘটনা, এবং দে প্রুভ দিস ইন দিস টাইম, মানে অল অফ দেম যারা ছিলেন বিগত 5-6 জন যে ভারতীয় হাই কমিশনার্স বাংলাদেশে ছিলেন, তারা প্রমাণ করেছেন তারা কতটা মানে হাসিনাপন্থী ফেসিসের পক্ষে এবং সাধারণ গণতন্ত্র এবং বাংলাদেশকে কুক্ষিগত করার কাজে তারা লিপ্ত ছিলেন। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা প্রমাণ করেছেন প্রত্যেকটা জায়গায়। আমি ওনার একটা ক্লিপ এখন বাজাই, মানে যেভাবে যুক্তরাষ্ট্রকে থ্রেট দিয়েছিলেন উনি। টেক এ লুক এট দ্যাট। Foreign Minister S. Jaishankar replied to U.S. Secretary of State Anthony Blinken's statement when he said that the U.S. is monitoring some recent concerning development in India, including a rise in human rights abuses by some government, police and prison officials. Jaishankar said that people are entitled to have their views about India's policies, but at the same time, New Delhi was equally entitled to have views about them. Remarks by the foreign minister was seen as the first official reaction to the recent comments by the US on human rights abuse in the country.
While addressing a press conference, Jaishankar said, "Look, people are entitled to their views about us, but we are entitled to have their..." আপনারা শুনলেন, আর তো শোনার দরকার নাই। উনি বলছেন, তোমরা আমাদের বিষয়ে বলছো, তোমাদের মানবাধিকারে দেখো। এটা তো একটা ক্লিপ। ১০০টা ক্লিপ দেখাতে পারবো উনার বাজে কমেন্টস। যেজন্য মার্কো রুবিওর সাথে উনি দেখা করেছেন। বাট ইফ ইউ লুক এট দ্য ক্লিপ again and again, there were, I mean, there was no ecstatic smiles between, two of them. I didn't see. You may see. Go and check. So diplomats there, handshake among approach to when they come face to face, you can understand the intimacy or respect and love or their relationship. The yes, you can understand by their body gesture and the way they talk, handshakes, everything. এবং এটা 100% sure. Go and check. We don't see a good ecstatic smiles on their faces, particularly body language. Thank you so much. I mean, particularly Marco Rubioর সাইড থেকে, লাইক আমি তার স্মাইলটা দেখেছি। এই স্মাইলটা হচ্ছে এক ধরনের, আচ্ছা ঠিক আছে, আমার কিছু করার নাই, আপনি আমার বন্ধু, করতে হবে, এভাবেই। কিন্তু মন থেকে যে হাসি খুশি যেগুলা থাকা দরকার, আগে ছিল যেগুলা, wasn't existed there. So you can understand something from out of it. I mean, from it, right? Trust me. এবং এই যে কমেন্টস গুলা, আর অনেকগুলা কমেন্টস উনার বিটার, উনি চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রকে কিছুদিন আগেও। সুতরাং মনে রাখবেন, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড in their books and is there. You know what I mean? So they will definitely review it. It's not like America, the diplomats তার সবাইকে মানে আপনার এই স্টেট ডিপার্টমেন্টের সবাইকে তারা পরিবর্তন করে ফেলে নাই। হ্যাঁ, টপ লেভেলের তো কয়েকজন পরিবর্তন হবেই, যারা নীতি নির্ধারণে আছেন। কিন্তু অনেক অফিসার তো এখনো রয়ে গেছে যারা এগুলা ডিল করেছেন, তারা কান্ট্রি বাই কান্ট্রি রিপোর্টগুলা তারা প্রেজেন্ট করেছেন। সুতরাং ইটস নট গোনা বি ভেরি ইজি। ডক্টর মোদি ইউনূস যদি চান, আমি বলছি গতকালকেও, কাতারের আমির ইলন মাস্ক, আপনার এরপর হচ্ছে কি আপনাদের এরদোগান, এই তিনজন ব্যক্তি হবে বাংলাদেশকে ভারতীয় ষড়যন্ত্রের কাছ থেকে রক্ষা করার অন্যতম মাধ্যম। If we can approach, if we can reach out to them and explain, they can do it. Because Qatar know India very well right now. They absolutely know Indian affairs, what they do, what they can do. So, because Qatar is the victim of Indian some misinformation and propagandist information on the social media, on many areas. So, আমি যদি বলি যে এটা করতে পারবে, তারা এই কথা, কিন্তু আমাদের কথা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জন্য অ্যাক্টিভ আছে কিনা। আপনি যদি আওয়ামী তন্ত্রের কর্মকর্তাদেরকে এখানে রাখেন, যারা চাইবেই বাংলাদেশের বদনাম হোক, দেখাইবে তারা সবকিছু শেষ করে ফেলছে, ইনফ্যাক্ট তারা চাইবে বাংলাদেশের বদনাম যেন এই জায়গাতে হয়। কেননা আমি এটা নিজে ভিক্টিমেটার, আমি দেখেছি একটা ক্ষেত্র থেকে তারা একটা সুযোগ দিলে দেশের লাভ হইতো, আমরা খুশি থাকতাম, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তারা দেয় নাই। কেন দেয় নাই? যেন আমরা সরকারের উপর ক্ষুব্ধ হই। ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। এটা আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং আমি এই ডিটেলসে যাবো না, বাট আই ক্যান সি দ্যাট তারা মনে করে নাই যে আমরা যেন খুশি থাকি সরকারের উপর, ডক্টর মোদি ইউনূস গভর্নমেন্টের উপর। এই জন্য তারা এটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন প্রত্যেকটা জায়গাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সো দিস ইজ দ্য বটম লাইন। এবং মনে রাখবেন, আমি আজকে দেখেছি যে আমাদের রাজনীতিবিদদের ভিতরে যে আপনার বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, আমি আপনাদেরকে আবারও বলছি যে দেখুন, আপনাদেরকে ঐক্যের প্রয়োজন আছে। আপনারা don't be a scapegoat for India and Awami League. Do not be that. Because আপনাদেরকে ইউজ করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা করবে। একটা পর্যায়ে আপনারা বিপদগ্রস্ত হবেন। মনে রাখবেন, আমরা না থাকলে, আমাদের সাধারণ মানুষ যদি, আমরা সবাই যদি চেষ্টা না করতাম বিএনপিকে ধ্বংস করে দেওয়া, এলিমিনেট করে দেওয়া ফ্রম দ্য পলিটিক্যাল সারফেস, শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছে। সেই বিএনপির পক্ষ থেকে যখন অনেকে, আমি দেখি কথাবার্তা বলেন, আপনারা আওয়ামী লীগকে, আপনারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির, ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড শেম অ্যান্ড ভেরি ফ্রাস্ট্রেটিং। ডু নট ডু দ্যাট। তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসতো, আমি বারবার বলছিলাম, সবাই বলে ডু নট গো টু বাংলাদেশ, দে উইল কিল ইউ। শেখ হাসিনা, এবং সে এমন কোনো চেষ্টা করে নাই তারেক রহমানকে দেশে নেওয়ার জন্য, নিয়ে তাকে সিস্টেম করে দেবে। বিশ্বাস করেন, এই জায়গাতে যদি আপনারা না বুঝে আপনারা জামাতের সাথে এগ্রি করতে হবে, না, ইউ ডোন্ট হ্যাভ টু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান ক্রিটিসাইজ দেম, বাট বিএনপি একই বক্তব্য। কিন্তু আপনারা যদি চ্যালেঞ্জ করে বসেন এবং ভারতকে, আওয়ামী লীগকে সুযোগ দেন টু রিহ্যাবিলিটেট ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম, ইটস গোনা বি ডেঞ্জার। ইটস এ ডেঞ্জার গেম ইউ আর প্লেইং উইথ। এবং এরা এই সুযোগটা নেবেন। মনে রাখবেন, তারা যদি আরো একটা বার সুযোগ পায়,
কখনোই ছাড়বে না। এবং আরো এবাবল আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো যে এভরি ডে উই আর ওয়াচিং, পার্টিকুলারলি আই এম ওয়াচিং ইউর পলিটিক্স। আমরা চাই না আপনারা একাত্তর নিয়ে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেন। আমি আপনাদেরকে বলি, আমি আপনাকে জানেন যে মার্কো রুবিও, আমি জানি আপনারা ওনাকে জানতেন না, ওনাকে এখন জানেন, বাট আমি জানি, আমি বলেছিও এটা বারবার। উনি মানে নির্বাচনের ঠিক পরে আমি বলেছি মার্কো রুবিও সম্বন্ধে যে হি ইজ গোনা বি দ্য, আই এম দ্য ফার্স্ট পারসন, I was the first person who said that Marco Rubio introduced this name to you guys, that Marco Rubio will be the first Secretary of State of the United States. I mean, confirm, because he has a vast experience, so that his confirmation wouldn't be a big problem. And in fact, it exactly what happened, because within 6 hours they confirmed him as the Secretary of State. That's it. So আমি বলছিলাম যে মার্কো রুবিও, আপনি জানেন রাজনীতিতে দেখেন তারা দেশের সাথে কি করতে পারেন। এই মার্কো রুবিও উনি বলছিলেন, আপনি কি বলছিলেন, ট্রাম্প লিটল মার্কো, ডু ইউ নো ওয়াই? ইন দ্য ডিবেট, প্রেসিডেন্সিয়াল ডিবেট ইন 2016, ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ করেছিলেন মার্কো রুবিওকে, ব্যক্তিগতভাবে, এবং মারাত্মক ধরনের কথাবার্তা হয়েছে মার্কো রুবিওর সাথে, লিটল মার্কো রুবিও, ইয়েস হি সেড দ্যাট। এবং উনি বলছিলেন তার এভাবে দেখাইছিলেন উনি, এটা কিন্তু আপনারা জানেন অন্য সাইড, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বলছিলেন যে এই হলো মার্কো রুবিও, হে আবার প্রেসিডেন্ট হবে, এভাবে উনি বলছিলেন। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে, আজকে তার ফ্রেন্ড, রাইট, দ্যার ফ্রেন্ডস, এন্ড নাও হি ইজ ইন চার্জ অফ দ্য ইউএস ফরেন পলিসি, মার্কো রুবিও। যদিও এখানে আরেকটা লবিং আছে, যে লবিংটা আপনারা জানেন কিনা আমি জানি না, তার হচ্ছে যে জুইস যে লবিটা আছে, তারা মার্কো রুবিও, হি ইজ দেয়ার ফেভারিট পারসন, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট। ইজ মার্কো রুবিও ইসলামোফোবিক? হি ইজ সিরিয়াসলি, উনি হচ্ছেন, মার্কো রুবিও ইসলামোফোবিক বলা যাবে না, তবে একটা জিনিস কনফার্ম, উনি ইরানকে পছন্দ করেন না, উনি চায়নাকে পছন্দ করেন না, সিরিয়াস অ্যান্টি চাইনিজ অ্যান্ড অ্যান্টি ইরান। সো বলতে গেলে অর্থাৎ হামাসকে উনি পছন্দ করেন না, হামাসকে উনি মনে করেন টেররিস্ট অর্গানাইজেশন, সামথিং লাইক দ্যাট। সো ইটস গোনা বি লট অফ টাফ টাইম ওভার দেয়ার। দ্যাটস ওয়াই এই লবিংটাই উনাকে এখানে বসিয়েছেন, যেন উনি এই কাজটা করতে পারেন। বাট হি ইজ এ স্মার্ট গাই, undoubtedly he's a very smart guy apart from that, and he knows foreign policy better than anyone else. I can tell you that, because he is a chair of the foreign policy, U.S. Foreign Relations Committee, so in Senate. So he's very experienced, he has a vast experience, and he could be very good gentleman for that. But ওই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ, মানে ওই যখন আমি যে কথাগুলো বললাম এটা এজন্য India, they will try to utilize that angle, and they will try to manipulate that angle against Bangladesh. এটা আমি বলে দিচ্ছি, এটা কেউ জানেও না, আমাদের রাজনীতিবিদরা জানে, they have no idea where where it could come from, they have no idea. But আওয়ামী লীগের শয়তান কয়েকটা জানে যে এখানে কানেকশন এভাবে হলে এগুলো আমরা করতে পারতাম। আচ্ছা, কয়টা বাজে? I think, আচ্ছা, so ladies and gentlemen, so you know what I mean, that's the bottom line. বাট আমরা যদি অ্যাক্টিভ থাকি, অনেকগুলা সম্ভব তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারি ইনশাল্লাহ। বাট আমি আবারও বলি যে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন বর্তমানে আপনি। কাতারের আমির এলেন মাস্ক এবং দোয়ালের বিষয়ে মোহাম্মদ ইউনূসকে করেন ভালো। আচ্ছা, গতকালকে কাতারের আমিরের যে প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, আমি দেখাই আপনাদেরকে, যেহেতু লাইভ আছে। দেখি আমি পাই কিনা, আসলে ক্লিপটা এখনো আসে নাই মনে হয়। না, এভরিথিং ইজ ভেরি ওল্ড। সো আচ্ছা, এই জন্য তো গতকালকে আমি দেখেছি দে হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ, এবং আনবিলিভেবল যে প্রশংসা গতকালকে উনি করেছেন কাতারের আমির, যে বদলুক প্রেসিডেন্ট ওবামার সাথে। সো উই ক্যান ইউটিলাইজ দ্যাম, এন্ড কাতার ইজ ভেরি aware of Indian policy and Indian aggression. So that's the good sign for Bangladesh. If we can approach, it could be serious. It's beneficial for Bangladesh, ladies and gentlemen. So above all, this is from me right now. I'm going to go, because আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি এবং ভারতীয় আগ্রাসনটাকে রুখে দিতে পারি, we are better off as a country. জামাত এবং বিএনপি যে মত পার্থক্য আছে, eventually we will definitely fix it. They have to fix it. They cannot, এটা ওইটাও চলবে না বাংলাদেশের, ওই রাজনীতি শেষ, ইটস ওভার। নাও বাংলাদেশ করতে হবে